ক্রিকেটার হয়েও যিনি সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। বারংবার গুরুতর চোটে পড়েও যিনি মাঠে ফিরে এসেছিলেন তিনি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি আওয়ামী লীগ করলেও তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তেমন শোনা যায় না। উল্টো এমপি হয়ে নড়াইলের মানুষের জন্য তিনি দু হাত উজাড় করে কাজ করেছেন। উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানবিক কাজ করেও তিনি মানুষের হৃদয় জিতেছেন। শুধুমাত্র রাজনৈতিক অংশগ্রহণ তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরও মাশরাফি যতটা পেরেছেন ক্লিন থাকার চেষ্টা করেছেন। মাশরাফির ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার সততা এবং মাটির কাছাকাছি থাকার স্বভাব। মাঠের ভেতরে তিনি যেমন একজন লড়াকু অধিনায়ক, মাঠের বাইরে তেমনই একজন বিনয়ী মানুষ। ক্যারিয়ারের লম্বা সময়ে তার বিরুদ্ধে কখনো শৃঙ্খলা ভঙ্গ বা বড় কোনো বিতর্কের দাগ লাগেনি। তিনি যখন অধিনায়ক ছিলেন তখন দলের মধ্যে এক ধরনের পারিবারিক বন্ধন তৈরি হয়েছিল। জুনিয়র খেলোয়াড়দের আগলে রাখা, তাদের আত্মবিশ্বাস জোগানো কিংবা হারের দায় নিজের কাঁধে তুলে নেওয়ার যে সংস্কৃতি তিনি তৈরি করে গেছেন তা বাংলাদেশের ক্রিকেটে আগে দেখা যায়নি। তার নেতৃত্বেই বাংলাদেশ 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার মতো গৌরব অর্জন করে। শুধু অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে ম্যাচ যে ত্যাগ স্বীকার করেছেন তা খুবই বিরল। তিনি দুই হাঁটুতে যতগুলো অপারেশন করিয়েছেন অন্য কেউ এর অর্ধেকের ধকল সইতে পারতেন কিনা সন্দেহ। এমন অনেক নাম করা পেসার আছেন দু একটি অপারেশনের পর যারা ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন, কিন্তু মাশরাফি অন্য ধাতুতে করা। অস্ট্রেলিয়ান শৈল্যবিদ ডেভিড ইয়াং, যার হাতেই বারবার মাশরাফির সফল অপারেশন হয়েছে, সেই ইয়াংও তাকে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, খেলা ছেড়ে না দিলে তুমি তো পঙ্গু হয়ে যাবে মাশরাফি। জবাবে নড়াইল এক্সপ্রেস বলেছিলেন, তোমার কাজটা তুমি করো, খেলার বিষয়টা আমার হাতেই ছেড়ে দাও। দেশের জন্য খেলার এই যে তাড়না এবং ডেডিকেশন, এটাই মাশরাফিকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। মাশরাফি কখনো খেলার সাথে আপোষ করেননি। যতক্ষণ পর্যন্ত তার শরীর সায় দিয়েছে তিনি খেলে গেছেন। এমনকি যখন তার বলের গতি কমে আসছিল তখনও তিনি নতুন নতুন কৌশল রপ্ত করেছিলেন। ক্যারিয়ারের শুরুতে 140+ কিলোমিটার গতিতে বল করা ম্যাচ শেষে 125 থেকে 30 গতিতে বল করেছেন। গতি কমে যাওয়ায় ভেরিয়েশন আর কাটার দিয়ে তিনি ব্যাটারদের বিভ্রান্ত করতেন। এই যে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং দলের প্রয়োজনে নিজের ভূমিকা পরিবর্তন করা, এটা কেবল একজন টিম ম্যানের পক্ষেই সম্ভব। লম্বা ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে ম্যাচ তার ক্রিকেট জার্নি শেষ করেছেন। 2001 সালে অভিষিক্ত এই পেসার জাতীয় দলে নিজের শেষ ম্যাচটা খেলেন 2020 সালে। মাঝখানে 2 দশকের ক্যারিয়ার আর প্রায় 400 উইকেট, সবই শুধু পরিসংখ্যান। আসল কাজটা মাশরাফি আড়ালে করে দিয়ে গেছেন। নেতৃত্বের কারণে বছর কয়েক আগেও ভবিষ্যৎ বিসিবি সভাপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি। অন্য যে কারো চাইতে মাশরাফির বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা বেশি এমন কথাও শোনা যেত। তবে ভাগ্যের বেড়াজালে আটকে যাওয়া মাশরাফি সেটা হতে পারেননি। তবুও ভক্তরা ম্যাচকে জাতীয় দলের মতো বিসিবিতেও নেতা হিসেবে দেখতে চায়। সে চাওয়া কখনো পূরণ হবে কিনা সেটা সময় বলে দিবে। তবে ম্যাচের প্রভাবটা দেশের ক্রিকেটে ইতিবাচক হতেই পারে। বাংলাদেশের ক্রিকেটে হয়তো অনেক বড় বড় ক্রিকেটার আসবে, অনেক রেকর্ড ভাঙা করা হবে, কিন্তু মাশরাফির